সময়টা ছিল বৈশাখ মাসের কোনো এক নিষ্ঠুর সকালের, যখন টুনি নামের এক পাখি তার ভাঙাচোরা ধ্বংস হওয়া বাড়ির পাশে বসে কাঁদছিল। এ যেন এক স্বপ্ন ভাঙার চাপা কান্না। নিষ্ঠুর ঝড় গত রাতে শুধু গাছপালা নয়, আশেপাশের পরিবেশকেও লণ্ডভণ্ড করেনি, লণ্ডভণ্ড করেছিল সাজানো সংসারকে। এক নিমিষেই টুনির তিলে তিলে গড়া সাজানো সংসারটাও কালবৈশাখী ঝড়ের সাথে মিলিয়ে গিয়েছিল। টুনির পাশেই টোনা এক পলক ভাবে তাকিয়েছিল পাশে পড়ে থাকা একটা ভাঙা পাতিলের দিকে, যেই পাতিলের মূল্য তাদের কাছে গতরাতে অনেক বেশি ছিল। টুনিকে সান্ত্বনা দেওয়ার ভাষা টোনার ছিল না। আমার সাজানো সংসার, কি করব এখন আমি? কি করে আবার বাড়িঘর করব? সর্বনাশা ঝড় আমার বাড়িঘর জিনিসপত্র সব ভেঙে দিল। টোনার রিক্সাটাও যে কোথায় উড়ে গেছে তাও জানি না। কাঁদিস না মা, কাঁদিস না, উঠে পড়, চোখের পানি মুছে ফেল, গরিবদের যে কাঁদতে মানা। তুমি কি বলছো বুড়িমা? আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আর আমি নিজেকে কি করে সামলাবো? মারে, প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর। প্রকৃতির কাজই হলো সব কিছু কেড়ে নেয়া। তাই শক্ত কর নিজেকে, মনে রাখবি যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয়। বিপদে হাল ছেড়ে দিতে নেই। মানে বুড়িমা, যেও না, শুনে যাও। টনি, বুড়িমা কি বললো? কি করবো এবার আমরা? টোনা, আমরা নতুন করে শুরু করব আবার। হাল ছাড়লে চলবে না। এই ভাঙাচোরা কাঠ বাঁশ দিয়ে আবার একটা ঘর বানাবো আমরা। আগে একটা থাকার জায়গা করে নেই। এই টনি আবার তার সংসার গোছাবে। থাকা না হয় জায়গা হলো টুনি, কিন্তু আমরা রোজগার করব কি করে? সে ব্যবস্থা হবে টোনা। চলো এখন কাজে লেগে পড়ি, সবকিছু গুছিয়ে নিতে হবে।